বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং জোন। চলে আসলাম নোয়াখালী থেকে আমি হ্যাপি আপনাদের সামনে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলার রেসিপি। যে রেসিপিটা এখন আর শুধু নোয়াখালীর মানুষের পছন্দ না, সারা বাংলাদেশের সবখানে সব জায়গায় মানুষের খুবই জনপ্রিয় একটি খাবার হয়ে উঠেছে। এক একজন এক এক রকমের তৈরি করে, এক একজন এক এক রকমের মাছ দিয়ে তৈরি করে খায়। তবে আজকে আমি কই মাছ এবং চিংড়ি মাছ দিয়ে খুবই মজা করে এই মরিচ খোলাটি তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের থেকে ভালো লাগবে। এখানে মরিচ খোলা তৈরি করার জন্য আমি কিছু মশলা নিয়ে নিলাম। কিছু গোটা জিরে, গোটা ধনে এবং রসুনের কোষ, এবং এর সাথে আমি অ্যাড করলাম শুকনো মরিচ কয়েকটা এবং কাঁচা মরিচ কয়েকটা। সবগুলো উপকরণ আমি একটু টেলে নেব। প্রথমে আমি জিরা, ধনিয়া এবং রসুনটা টেলে নিচ্ছি। যখন দেখবেন এরকম বুটবুট করে ফুটছে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর চেয়েও বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে এই মশলার টেস্টটা কমে যাবে। তাই আমি হালকা একটু ভেজে চুলা থেকে নামিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি মরিচগুলো এভাবে করে টেলে নিচ্ছি। মরিচটাও কিন্তু হালকা একটু ভেজে নেবেন, বেশি ভাজলে এই শুকনো মরিচের টেস্ট কমে যাবে। তা আমি হালকা একটু ভেজে নামিয়ে নিলাম। এখন এগুলো আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিলপাটায় বেটে নিলে আমার মনে হয় এই মরিচ কলার টেস্টটা একটু ভালোই লাগে, তাই আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আসলে এই মরিচ খোলাটা সারা বাংলাদেশের সবখানে তৈরি করা হয়। আমার মনে হয় এই মরিচ খোলা পছন্দ করে না এমন কেউই নেই। এটা আমাদের নোয়াখালীর বিখ্যাত একটা মরিচ খোলা। এই দিকে আমি প্রথমে শুকনো মরিচ এবং কাঁচা মরিচটা বেটে নিলাম, তারপরে জিরা, ধনিয়া এবং রসুনের কোষগুলো বেটে নিচ্ছি। আড়া পিষা করে আমি সমস্ত উপকরণগুলো বেটে নিয়েছি। দেখেন এরকম করে পিষে নিতে হবে, বেশি মিহি করে পিষলে কিন্তু এই মরিচ খোলাটা খেতে ভালো লাগবে না। মরিচ খোলাটি তৈরি করার জন্য কলা পাতা লাগবে, তাই আমি গাছ থেকে একদম কচি দেখে একটা কলা পাতা নিয়ে নিলাম। কলা পাতাটা নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে পানিটা ঝরিয়ে চুলার আগুনে সামান্য কিছুটা ছেঁকে নেব, তাহলে কলা পাতাটা একটু নরম হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি কলা পাতাটা ছেঁকে নিচ্ছি। দেখেন ছেঁকে নেওয়ার কারণে কলা পাতাটা অনেকটাই নরম হয়ে গেল। এখন আমি সমস্ত মশলাটা একটু মেখে নেব। একটা বাটিতে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি নিলাম। আপনারা চাইলে পেঁয়াজটাও কিন্তু বেটে দিতে পারেন, তবে আমি এভাবে করে তৈরি করি, তাই আজকে এভাবেই করলাম। আমি সামান্য কিছু লবণ দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে কষলিয়ে নেব, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তারপরে বাটা মশলাটা দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি দেশি কই মাছ নিলাম। মাছগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম, সাথে কিছু চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছের খোসাটা আমি ফেলে দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে হাতের কষে করে এভাবে 2 কোষ আমি সরিষার তেল অ্যাড করলাম। তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মাছের গায়ে তেলটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। তারপরে আমি কলা পাতায় এভাবে করে মাঝখানের যে অংশটা থাকে তা হাত দিয়ে এভাবে একটু চেপে নরম করে নেব। তারপরে আমি আমার সুবিধা মতো কলা পাতাটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব। কলা পাতার উপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে মাছের পেটের ভিতরে যে ডিমগুলো ছিল ওই ডিমগুলো উপর দিয়ে এভাবে আমি বসিয়ে দিলাম। সামান্য কিছু সরিষার তেল দিয়ে দিব উপর দিয়ে। তারপরে আমি কলা পাতাগুলো
এভাবে মুড়িয়ে নেব। আমি এভাবে করে 4-5টা মুড়িয়ে নিলাম এবং নিচে দিয়ে আরেকটা কলাপাতা অ্যাড করে দেব। কলাপাতাটা মোড়ানো হয়ে গেলে এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে কলাপাতাটা ভালোভাবে মুড়িয়ে নেব। ফয়েল পেপারটা দিলে কলাপাতাটা পুড়ে যাবে না, তাই আমি ফয়েল পেপারটা দিলাম। মাছটা কিন্তু কলাপাতার ভিতরে রাখবেন, তাহলে কলাপাতার যে একটা ঘ্রাণ খুবই ভালো লাগবে, মরিচ খোলার টেস্টটা খুবই মজা লাগবে। তাই আমি প্রথমে কলাপাতায় মাছটা মোড়ালাম, তারপরে ফয়েল পেপারে কলাপাতাটা মুড়িয়ে নিলাম। ভালোভাবে মুড়িয়ে আমি চুলায় বসিয়ে দিলাম একটা মাটির কড়াই। কড়াইয়ের ভিতরে আমি মরিচ খোলাটা বসিয়ে দিলাম। উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি চুলার আগুনটা প্রথম পর্যায়ে একটু বাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি মরিচ খোলাটা এপিট ওপিট করে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে এবং পুরো রান্নাটা এভাবে করে চুলার আগুনটা রেখে রান্না করে নিতে হবে। এই রান্নাটা আমি সম্পূর্ণ শেষ করলাম আধা ঘন্টা পর্যন্ত। এই তাপে আমি বরাবর আধা ঘন্টা পর্যন্ত এই মরিচ খোলাটা রান্না করেছি। রান্নাটা আমার প্রায় শেষ। এখন আমি ফয়েল পেপারটা সরিয়ে কিছুটা ধনিয়া কুচি দিয়ে দিব। আমি প্রথমে কিন্তু ধনিয়া কুচিটা দিই নাই, কেননা এতক্ষণ পর্যন্ত রান্না করলে ধনিয়ার ঘ্রাণটা চলে যাবে, তাই আমি এভাবে করে রান্না করে ধনিয়া কুচিটা দিয়ে থাকি। আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। তবে চুলার আগুনটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এভাবে করে ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি। এখন পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে এরকম মজাদার মরিচ খোলা কার না ভালো লাগে বলেন তো? আমার তো খুবই ভালো লাগে, তাই রান্না করে আমি ফটাফট করে খাওয়ার জন্য বসে পড়লাম। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যেটা বলে বোঝানো যাবে না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই মজাদার হয় এভাবে করে মরিচ খোলা তৈরি করলে। আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আজকে আমি কই মাছ দিয়ে করলাম। দেখেন কতটা লোভনীয়, খেতে যে কি টেস্ট। আশা করি আজকের রেসিপিটি আপনাদের থেকে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে এরকম মজার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।